نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال تعالى في موضع أخرى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شبدر الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে মাহে শাবানের শেষ প্রান্তে এসে পবিত্র জুমার দিন জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার জমিনে সবচাইতে দামি ঘর, সবচাইতে দামি জায়গা
মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতু শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, গত 2 জুমায় আপনাদের সামনে পবিত্র কোরআন নিয়ে কথা চলছিল। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক তার কোরআনের কথা বলেছেন। কোরআন হলো পৃথিবীর সমস্ত মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ হেদায়েতের মূল বাণী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো বিধিবিধান, হেদায়েতের কোনো বিষয়বস্তু আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য পৃথিবীতে আসবে না। এই কোরআন হলো মানব জাতির হেদায়েত এবং তার কল্যাণের জন্য চূড়ান্ত একটি রূপ। এরপরে আর কোনো রূপ, আর কোনো পদ্ধতি মানুষের কল্যাণ বয়ে আনতে পারবে না। দুনিয়ার মধ্যে মানব রচিত হাজারো মতবাদ তৈরি হয়েছে। অনেক দল, অনেক জনগোষ্ঠী পৃথিবীর বুকে তৈরি হয়েছে। তারা এক এক সময় এক এক স্লোগান দিয়ে মানুষকে একথা বোঝায়, ধর্মের অন্ধত্বের ভিতরে তোমরা যারা রয়েছ, তোমরা সেখান থেকে ফিরে এসে আমাদের মতাদর্শকে গ্রহণ করো, তাহলে তোমরা জমিনের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবে, সমাজের মধ্যে শৃঙ্খলা আসবে, দেশের মধ্যে শান্তির বন্যা বয়ে যাবে। আজ পর্যন্ত এই ধরনের স্লোগান দিয়ে যারা পৃথিবীতে তাদের মতবাদ বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নিয়েছে, তারা পরিকল্পনা হাতে নেওয়া মাত্রই কিছুদিন যাওয়ার আগেই তাদের মতবাদ মাটির সাথে ধসে গিয়েছে। এর কারণ হলো, যেই মানুষ তার কল্যাণ কিসের মধ্যে আছে এটা জানে না, নিজের কল্যাণ কিসের মধ্যে আছে এই বিষয়টা যেই মানুষের কাছে স্পষ্ট না, সেই মানুষ গোটা জাতির কল্যাণ বয়ে আনতে পারবে না। তার চিন্তা চেতনা তাকে এতদূর পর্যন্ত নেবে না যতদূর সে কল্পনা জল্পনা করে তার মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়। ইতিপূর্বেও আমি আপনাদের সামনে বলেছি, মানুষ নিজ হাতে যেই জিনিস তৈরি করে, এই জিনিসের ব্যবহার, এই জিনিসের সুস্থতা এবং এই জিনিস টিকবে কোন পদ্ধতিতে, কতদিন লাস্টিং করবে, এটা যে বানিয়েছে সে ভালো বুঝে। এই মোবাইল যে কোম্পানি থেকে তৈরি করা হয়েছে, আমি আপনি যত ভালো করে মোবাইল ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু যিনি এটা তৈরি করেছে তার চাইতে বেশি কি আমার জানা আছে? যে তৈরি করেছে, যিনি তৈরি করেছে, তিনি সবচাইতে ভালো জানেন যে এটা কোন পদ্ধতিতে ব্যবহার করলে পরে দীর্ঘ সময় পর্যন্ত মানুষ এটাকে ব্যবহার করতে পারবে। আমরা আমাদের অনেক অসতর্কতার কারণে দামি দামি ফোনগুলো আমাদের হাতে আসার পরে আমাদের ভালো সুন্দর ব্যবহার না থাকার কারণে দামি দামি ফোনগুলো আমাদের হাতে নষ্ট হয়। নষ্ট হওয়ার কারণ কি? নষ্ট হওয়ার মূল কারণ হলো, এই ফোন যিনি তৈরি করেছে তিনি এটা চালানোর জন্য একটা রুলস দিয়ে দেয় যে এইভাবে করে এই ফোনটাকে ব্যবহার করতে হবে। যদি এই পদ্ধতির বাইরে এই ফোনকে ব্যবহার করা হয় তাহলে এই ফোন
বেশি দিন পর্যন্ত টিকবে না, এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সমস্ত প্রাণীকে, সমস্ত মানুষকে, জিন জাতি সহ আসমান জমিনের যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন তিনি এই মানুষের কল্যাণ কোথায় রয়েছে ভালো জানেন। এই জন্য মানব প্রচিত মতবাদ দিয়া পৃথিবীর বুকে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। কেন? কারণ এই মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার রুলস যতদিন মানা না হবে, তার নিয়ম নীতি যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত মানবতার কল্যাণ আসবে না। মানবতার কল্যাণ আনতে হলে, মানবতার কল্যাণ ফিরিয়ে আনতে হলে, মানব শান্তি, মানবের ভিতরে শান্তি শৃঙ্খলা আনতে হলে যেই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে সেই রবের রুলস মেনেই জমিনের মধ্যে বসবাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন হলো মানুষের কল্যাণের সর্বশ্রেষ্ঠ গ্যারান্টি, সর্বশ্রেষ্ঠ রুলস এবং সর্বশ্রেষ্ঠ কি বলে এটাকে গাইডলাইন, সর্বশ্রেষ্ঠ গাইডলাইন। এই গাইডলাইন ছাড়া মানুষ যদি দুনিয়ার অন্য যে কোনো মতাদর্শ গ্রহণ করে তাহলে সে শান্তি পাবে না, তার মধ্যে শৃঙ্খলা আসবে না, রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা আসবে না, সমাজের মধ্যে শৃঙ্খলা আসবে না, রাজনীতির কোন্দলের ভিতরে যে আগুন জ্বলছে আগুন নিভবে না যতদিন পর্যন্ত কোরআনের আইন, কোরআনের রুলস, কোরআনকে মানুষ গাইডলাইন হিসেবে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক প্রত্যেকটি সেক্টরে এই কোরআনকে বাস্তবায়ন না করবে। আজকে আমাদের দেশের মধ্যে যে দাবানলের আগুন জ্বলছে, এই দাবানলের আগুনের মূল কারণ হলো এই কোরআনকে বাদ দিয়া অন্য কারো আদর্শ দেশের মধ্যে প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই অপচেষ্টা চালানোর কারণেই দেশের মধ্যে শান্তি আসে না। আমি আপনি যার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি, যার আদর্শকে জমিনের মধ্যে সাইরাপ করার চেষ্টা করছি, সেই ব্যক্তি কখনো আপনার কল্যাণ, আমার কল্যাণ চায় না, সে তার কল্যাণ, নিজের কল্যাণ চেয়েছে। এজন্য আমি যতই তার আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছি ততই সেই ব্যক্তি লাভবান হচ্ছে, আমি আপনি অশান্তির দাবানলে চলছি। কেন? কারণ তার আদর্শের মধ্যে গোটা মানব জাতির শান্তি নাই, তার আদর্শের মধ্যে গোটা মানব জাতির কল্যাণ নিহিত নাই। যেই ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছি সেই ব্যক্তির জীবনে, সেই ব্যক্তির চরিত্রে আপনি আমি যদি খুঁজি এমন কোনো ভালো দিক খুঁজে পাবো বলে আমার মনে হয় না, যেটা গোটা মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক এই কোরআনকে কিয়ামত পর্যন্ত নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে অনেক ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা পৃথিবীতে আগমন করেছিল। তাদের কিছু চেলা চামুন্ডা এখনো আমাদের দেশে, আমাদের আশপাশে অবস্থান করছে। তারা কোনোভাবেই কোরআনের আওয়াজকে মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া হোক, এই চাওয়াটা, মুসলমানের এই চাওয়াটা বাস্তবায়িত হোক, এটা কখনোই তারা চায় না। আবার এই ইসলাম বিদ্বেষী অপশক্তির পিছনে কাজ করছে আমাদের কিছু মুসলমান ভাইয়েরা। তারা তাদের জ্বালানির মধ্যে কেরোসিন ঢেলে, ডিজেল ঢেলে আগুনকে আরো বেশি জ্বালিয়ে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, তোমরা সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করো আমার কোরআনের আলোকে নিভিয়ে দিতে, সমস্ত মানুষের চেষ্টা ব্যর্থ হবে। আমার কোরআনের আলোকে তোমরা নিভিয়ে দিতে পারবে না। কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার শক্তি দুনিয়ার কারো আছে? কোনো মানুষের আছে? নাই। গতকালকে মাহফিলের যে বাস্তব রূপ আমরা দেখতে পেয়েছি, আমার দেশের মধ্যে খ্রিস্টানরা যখন কোনো অনুষ্ঠান করে মুসলমান বাধা দেয়,
কথা কয় না, বাধা দেয়? কোনো হিন্দু কোনো অনুষ্ঠান তাদের পূজা মণ্ডপ সাজিয়ে ডুল বাদ্য বাজাতে গেলেও আমাদের মুসলমানরা কখনো তাদেরকে বাধা দেয় না। কিন্তু আমাদের মসজিদের এই মাহফিলের মাইকগুলো লাগাতে গিয়ে খ্রিস্টানদের কাছে আমরা বাধার সম্মুখীন হয়েছি। তারা মাইকগুলো লাগাতে দেয় না। তার মানে হলো যেই সমস্ত মুসলমানরা তাদেরকে আপনজন বানিয়েছে তাদের চিন্তা করা দরকার, আমরা তাদেরকে যতই আপন ভাবি, যতই নিজের আপনজন মনে করি, যতই বন্ধু মনে করি, তারা আদৌ আমাদের আপনজন নয়, বন্ধু নয়। তারা আমাদের বন্ধু কখনো হবেও না। তারা আপনার সাথে সুন্দর আচরণ করতে পারে, আপনি তার আচরণে মুগ্ধ হয়ে তার ভালোবাসায় আপনার দিল পাগল পারা হয়ে যেতে পারে। অথবা আপনি মনে করতে পারেন যে আমি সব কিছু করছি, তারা তো আমাদেরকে কোনো কিছু বলে না, তারা আপনাদেরকে কোনো কিছু বলবে না। কোরআনের হক কথা যখন স্পষ্ট হবে এটা হক, আর কোরআনের হক কথা যখন বলতে যাবেন তখন দেখবেন পৃথিবীর সমস্ত খ্রিস্টান, সমস্ত ইয়াহুদি, সমস্ত হিন্দু আপনার বিরোধী হয়ে দাঁড়িয়ে যাবে। আর আপনার কোনো কাজে যদি ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, মোরতাদ বাধা না দেয়, তাহলে বুঝতে হবে আপনার কাজের মধ্যে ভেজাল আছে। আপনার কাজের মধ্যে কি আছে? ভেজাল আছে। আমি আপনি যত বড় বুজুর্গ হই, যত বড় দামি লোক হই, আল্লাহ নবীর চাইতে দামি পৃথিবীর জমিনে আর কেউ আছে? নাই। রসুল যখন দিনের দাওয়াত দিয়েছেন তখন রসুলের পথে কাফের মুশরিকরা ফুলের তোড়া বিছিয়ে দিয়া রসুলকে সংবর্ধনা জানিয়েছে। কি করছে? কাটা বিছিয়ে দিচ্ছে, পাথর নিক্ষেপ করেছে। রসুলের গোটা জীবনী যদি খুঁজেন তাহলে দেখতে পাবেন রসুল যেখানে দিনের দাওয়াত দিতে গিয়েছেন সেখানে বাধার সম্মুখীন হয়েছেন। আর রসুলের কাজের চাইতে হক পৃথিবীতে আরো কাজ আছে। তাহলে বোঝা গেল রসুলের যেই কাজ যদি রসুল যেইভাবে করেছে সেইভাবে আপনি করতে যান, তাহলে আপনার ঘরের হিন্দু আপনার বিরোধী হয়ে দাঁড়িয়ে যাবে। আর যখনই আপনার কাজ রসুলের কাজের মতো না হবে, তখন ইয়াহুদিদের ঘরের ভিতরে আপনি কাজ করবেন, তারা আপনাকে খাবার দাবার দিয়ে আপ্যায়ন করে আপনার কাছে দোয়া চাইবে, হুজুর আমার জন্য দোয়া করেন। অথচ এই ইয়াহুদি ১৫০০ বছর আগে আল্লাহ নবীকে গালি দিয়েছে, আল্লাহ নবীর পথের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছে, আল্লাহ নবীর দাওয়াতি কাজের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ১৫০০ বছর পরে এই ইহুদি আপনাকে আপ্যায়ন করে সম্মান করে, তার মানে হলো আপনার কাজ আর রসুলের কাজের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। এজন্য কাজ যখন হক হবে বাধা তখন আসবে, তবে হক যখন এগিয়ে যাবে সমস্ত বাতিল নিপাত যাবে, হক সামনের দিকে অগ্রসর হবে, আর রাস্তাটা আল্লাহ পাক নিজে তৈরি করে দিবেন। এই জন্য কারো ভয়ে কে কি বলবে এগুলোর দিকে মুসলমানের তাকানোর সময় নেই। মুসলমান কে কি বলবে সেদিকে ভূক্ষেপ করবে না, মুসলমান ভূক্ষেপ করবে আল্লাহ এবং তার রসুল কি বলেছে। আল্লাহ এবং তার রসুল কি বলেছে এটার দিকে মানুষ মুসলমান তাকিয়ে থাকবে। কোন খ্রিস্টান কি বলল, কোন হিন্দু কি বলল, কোন ইহুদি কি বলল, এটা মুসলমানের দেখার সময় নাই। যতদিন সমাজে বসবাস করবে মুসলমান ভাতৃত্বতা বজায় রেখে তাদের সাথে বসবাস করবে, কোনো রকম জুলুম নির্যাতন তাদের উপর করতে পারবে না। তারা প্রতিবেশী, তাদেরকে যতটুকু নিরাপত্তা নিজের সন্তানকে দিতে হয় ততটুকু নিরাপত্তা তাদেরকেও দিতে হবে। কিন্তু কোরআন এবং সুন্নাহর বিষয়ে যখন আসবে তখন মুসলমান শুধু আল্লাহ এবং তার রসুলকেই সামনে রাখবে। ভাতৃত্বতা থাকলেও সমাজ নষ্ট হলো কিনা এটা নিয়ে মুসলমানের চিন্তা করার কোনো সুযোগ নেই। এই মুসলমান যতদিন আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক রাস্তা খুলে দিবে। মুসলমান যখন কোনো খ্রিস্টানকে ভয় করবে আল্লাহ পাক তার সমস্ত রাস্তা বন্ধ করে দিবে। আপনি রিজিকের চিন্তা করছেন,
যে আমি যদি খ্রিস্টানের বিরুদ্ধে যাই তাহলে আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা তৈরি হবে। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, তুই আমি আল্লাহকে ভয় কর, আমার উপর ভরসা কর, দুনিয়ার সমস্ত তাগুতি শক্তিকে বর্জন করে আমার দিকে ফিরে আসবি, আমি তোর রাস্তাও করে দেব, রিজিকের ব্যবস্থাও করে দিব। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক বলছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, দুনিয়ার সমস্ত তাগুতি শক্তিকে পরিহার করে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, ইয়াজআল্লাহু মাখরাজা, আমি তাদের জন্য সমস্ত বাধা বিপত্তির ভিতর থেকে নিরাপদ রাস্তার ব্যবস্থা করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খ্রিস্টানের বিরোধিতা করলে, ইহুদির বিরোধিতা করলে, হিন্দুর বিরোধিতা করলে তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসবে। এই চিন্তা মাথা থেকে ফেলে দাও, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যেখান থেকে রিজিক কোনোদিন তোমার জন্য আসবে তুমি কল্পনাও করতে পারবে না। তার রিজিকের মালিক কে? রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? ভয় করতে হবে কাকে? কোনো খ্রিস্টানকে ভয় করা যাবে? মুসলমান কখনো আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করে না, এটা হলো মুসলমানের গুণ। মুসলমান যদি আল্লাহ পাককে ছাড়া অন্য কাউকে ভয় করে তাহলে বুঝতে হবে সে মুসলমান নয়, সে মুনাফিক। সে কি? মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহর নবীর সাথে নামাজ পড়তেন, আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে যেতেন, আল্লাহর নবীর সাথে হাঁটাচলা করতেন, আল্লাহর নবীর সাথে একই দস্তরখানায় বসে খাবার খেতেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের কাছে বলতেন আল্লাহকে ভয় পাই, মনে মনে কাফেরদেরকে ভয় পেতেন। তার সম্পর্ক ছিল কাফেরদের সাথে, তার সম্পর্ক ছিল ওই হিন্দুত্ববাদী অপশক্তির সাথে, তার সম্পর্ক ছিল মূর্তি পূজকদের সাথে, তার সম্পর্ক ছিল ইসলামের দুশমনদের সাথে। এই জন্য তার ঠিকানা কোথায় হবে? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিচে। আল্লাহ পাক যে বলেছেন জাহান্নামের সবচেয়ে নিচে, নিম্ন স্তরে মুনাফিকের ঠিকানা হবে, এর অর্থ যদি এই করা হয় জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গায় মুনাফিক থাকবে, তাহলে মুনাফিকদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। এটা একটা অর্থ। এটাও হতে পারে জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গায় থাকবে। আরেকটা যদি এই অর্থ করা হয় মুনাফিক জাহান্নামের সবচাইতে নিচে থাকবে, তাহলে এর অর্থ এইভাবে করতে হবে যে জাহান্নামের সবচাইতে নিচে যে থাকবে তাকে জাহান্নামের সর্বপ্রথম ঢোকানো হবে। সর্বপ্রথম কি করা হবে? ঢোকানো হবে। বস্তার মধ্যে আলু নিলেন, পেঁয়াজ নিলেন, বেগুন নিলেন, আপনি নিয়ত করেছেন আলুটাকে আমি সবার নিচে রাখবো, তারপর পেঁয়াজ রাখবো, তারপর আলু বেগুন রাখবো। এখন কি আপনি আলু সবার পরে ঢোকাবেন নাকি আগে ঢোকাবেন? আগে ঢোকাতে হবে। কেন? কারণ যেটাকে নিচে রাখতে হবে সেটাকে সর্বপ্রথম ঢোকাতে হবে। মুনাফিকদের সর্বনিম্ন জাহান্নামের সবচাইতে নিচে মুনাফিক থাকবে। এটার অর্থ যদি এই করা হয় মুনাফিক জাহান্নামের সবচাইতে নিচে থাকবে, তাহলে এটার অর্থ স্পষ্ট, জাহান্নামের মধ্যে সর্বপ্রথম মুনাফিকদেরকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। এই জন্য মুনাফিকি ছাড়তে হবে, মুনাফিকি বর্জন করতে হবে। মুনাফিক যে হবে সে দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। আল্লাহ পাক আমাদেরকে নেফাক থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এই কোরআন আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেছেন, এই কোরআনের আলো আল্লাহ পাক জ্বালিয়েছেন। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এর আলো কেউ নিভাতে পারবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, কোরআনের আলো আমি জ্বালিয়েছি, দিনের আলো আমি জ্বালিয়েছি, এই আলো আমি জ্বালিয়েছি। এই পৃথিবীর বুকে আলো কেউ জ্বালায় নাই, আরশের মালিক আমি আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছি। এর সুইচ, এর মেন যেই সুইচটা, এটা আমি আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছি। আমি যখন চাইব তখন দুনিয়াতে কোরআনের আলো নিভিয়ে দিয়ে কোরআনটাকে আমার কাছে উঠিয়ে নিয়ে আসব। আমি যতদিন চাইব কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোকে পৃথিবীর কোনো অপশক্তি নিভাতে পারবে না। তারা নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করবে, হাজারো সাধনা করবে, হাজারো বাধার প্রাচীর দাঁড় করাবে, কিন্তু তারা কোনোভাবেই আমার এই কোরআনের নূর, কোরআনের আলোকে নিভাতে পারবে না। এই কোরআনের আলোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক পরিপূর্ণতা দান করে পৃথিবীর বুকে সূর্যের আলোর চাইতে আলোকিত করে জ্বালিয়ে রাখবো। তাতে কাফের মুশরিকদের অন্তরে যত রকমের জ্বালা যন্ত্রণাই হোক না কেন, এই কোরআন আল্লাহ পাক জ্বালিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি জ্বালিয়ে রাখবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এই কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছি। কোরআনের এই কথাগুলো শোনার পরে অনেক মুসলমান বসে বসে মুস্কি মুস্কি হাসে, হুজুর কত কিছু কয়। হাসতে পারেন, আমার কথা তো আমি বলেই যাব, কি বলেন? আমার কথা আমি বলে যাব, আপনি হাসেন, কাঁদেন, নাচেন, গান আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু মনে রাখবেন, আমি যেই কথাগুলো বলেছি এই কথাগুলো আমার বাবা আমাকে শিখায়া দেয় নাই, এই কথাগুলো কোরআন থেকে বলেছি। যদি কোরআনের মর্যাদা রক্ষা করতে না পারেন, কিয়ামতের ময়দানে মুনাফিকদের কাতারে আপনাকে দাঁড় হতে হবে। এটা মনে রাখবেন, কপালে রেখে রাখেন, অবশ্যই মুনাফিকদের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। আলেমদেরকে যারা সম্মান করতে পারে না, যারা আলেমদেরকে সম্মান করবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। যে আলেমকে সম্মান করবে না সে আমার কি নয়? উম্মত নয়। কথাটা আমার নয়, রাসূল বলেছেন, যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আলেমকে সম্মান করতে পারে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। আপনি যদি আলেমকে শ্রদ্ধা করতে না পারেন, সম্মান করতে না পারেন, তার রাসূলদের হাজার আগে বলে গিয়েছেন আপনি রাসূলের উম্মত নয়। এখন আপনি হিসাব করতে পারেন আপনি কি করবেন। যদি এই ধরনের আচরণ আপনার থেকে প্রকাশ পায়, তওবা করেন, তওবা করতে হবে। এই তওবা যদি করতে না পারেন, তাহলে কপাল ভালো করে পুড়বে, পরকালে বুঝবেন। দুনিয়ার মধ্যে বোঝা যায় না, দুনিয়ার মধ্যে বোঝা যায় না। মানুষের শরীরে ক্যান্সার একদিনে বাসা বাঁধে না, মানুষের ভিতরে টিউমার একদিনে হয় না, আস্তে আস্তে হয়। প্রথম অবস্থায় মানুষ সেটা বুঝে না, যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন মানুষ বুঝে, আসলেই তো অনেক আগেই হয়েছে, বুঝতে পারি নাই। দুনিয়ার মধ্যে মানুষ তার অকল্যাণ বুঝে না, চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের মাঠে যখন ওঠানো হবে তখন সে বুঝবে, আসলেই আমি দুনিয়ার থেকেই ক্ষতিগ্রস্ত হয়ে এসেছি। তখন আফসোস করবে, কিন্তু সেই আফসোসের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। সম্মানিত ভাইরা আমার, সামনে আসতেছে কোরআনের মাস, রমজান মাস। এই কোরআন যত বেশি তেলাওয়াত করা যায় তত বেশি ফায়দা। পৃথিবীর বুকে কোনো গ্রন্থ নাই যেটা আপনি পড়লে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আপনার আমলনামায় সওয়াব লেখা হবে এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই, শুধুমাত্র কোরআনের ব্যাপারে রয়েছে। কারণ হলো, কোরআন দুনিয়ার কোনো মানুষ নিজ হাত দিয়া লেখা, নিজের শব্দ প্রয়োগে এটা বানায় নাই। আল্লাহ পাক 104 খানা কিতাব পৃথিবীতে নাজিল করেছেন, যার মধ্যে 103 খানা কিতাব এবং সহিফা, যেগুলো আল্লাহ পাক আকাশ থেকে
লিখিত অবস্থায় জমিনের মধ্যে পাঠিয়েছেন। হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তৌর পর্বতে গিয়েছেন, আল্লাহ পাক তাওরাত শরীফকে লিপিবদ্ধ অবস্থায় নাজিল করেছেন। 40 জন সাহাবীদেরকে নিয়ে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই তাওরাতের বান্ডিলগুলো মাথায় করে নিয়ে এসেছেন। তাওরাত লিপিবদ্ধ অবস্থায় পাঠানো হয়েছে। আর এই কোরআন এটা লিপিবদ্ধ অবস্থায় পাঠানো হয় নাই। এই কোরআন আল্লাহ পাকের কথা, সরাসরি আল্লাহ পাকের কথা। রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ল সে যেন আল্লাহ পাকের সাথে কথা বলল। আল্লাহ পাকের কথার দাম অনেক বেশি। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানের কথার দাম আছে না? আমি আপনি অনেক কিছুই বলতে পারি, দোকানপাটে বসে অনেক কিছু বলি, কিন্তু আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি যদি একটা কথা বলে আর আমি 1000 কথা বলি, আমার 1000 কথা তার একটা কথার সামনে কোনো দাম আছে? দাম নাই। কারণ সে ব্যক্তি তার দামি জায়গা থেকে দামি ব্যক্তির কথাটাও দামি। আল্লাহ পাক সারা পৃথিবীর সমস্ত কিছুর মালিক, আরশ আজিমের মালিক, তিনি সবচেয়ে বেশি সম্মানিত। এই জন্য তার কথাটাও দামি, তার কথারও অনেক সম্মান। যেই ব্যক্তি তার কথাগুলো নিজে বসে বসে বলবে, পড়বে, আল্লাহ পাক তার কথার প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি তার আমলনামায় দান করবে। এই জন্য এই কোরআন পড়লে সওয়াব আছে। আবার হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করে, তাবরানী কবিরের মধ্যে এসেছে, কবরের মধ্যে যখন তাকে শোয়ানো হবে তখন 2টা বর্ণনা এসেছে। এক বর্ণনা এসেছে যে কবরের ভিতরে যখন ব্যক্তিকে রাখা হবে আর তার সম্পর্ক ছিল কোরআনের সাথে, তার কবরের ভিতরে একটা ছোট্ট পাখি তার কবরের ভিতরে ঢুকে তার সিনার উপর বসে যাবে। কবরের ব্যক্তি জিজ্ঞেস করবে, অন্ধকারে ঘরের ভিতরে যেখানে আমার মা বাবা, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে মাটি চাপা দিয়ে চলে গেল, কোনো দরওয়াজা নাই, কোনো জানালা নাই, কোনো কিছু ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই, এই অন্ধকার কবরের ভিতরে তুমি কিভাবে ঢুকলে? তখন এই পাখিটা জবাব দিবে, আমি শুধু পাখি নয়, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমি হলাম আপনার সেই কোরআন, যেই কোরআন আপনি দুনিয়ার মধ্যে কখনো ঠেকে, কখনো জোরে, কখনো আস্তে, কখনো সুললিত কণ্ঠে, কখনো দিনের বেলা, কখনো রাতের বেলা বসে বসে তেলাওয়াত করতেন। কিয়ামত পর্যন্ত যতদিন আপনার কবরের ভিতরে, কিয়ামত পর্যন্ত যতদিন কবর থেকে আপনাকে উঠানো না হবে, ততদিন পর্যন্ত আমি কোরআন কবরের ভিতরে আপনার সাথে হয়ে আপনার সাথে থেকে যাব। আরেক হাদিসের মধ্যে এসেছে, কবরের মধ্যে যখন কোরআনের কারীমের কারিকে শোয়ানো হবে, কোরআন যে তেলাওয়াত করেছে তাকে শোয়ানো হবে, তখন তার মাথার পাশে এসে কোরআনুল কারীম বসে যাবে, তার ডান পাশে তার নামাজ বসে যাবে, তার বাম পাশে তার রোজাগুলো বসে যাবে, তার পায়ের কাছে তার যাকাতগুলো বসে যাবে। এভাবে করে তার চতুর্দিকে তার ইবাদতগুলো এসে বসে যাবে। যখন কবরের ভিতরে সওয়াল জবাবের জন্য আসা হবে, তখন এক হাদিসের মধ্যে এসেছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআনুল কারীম তার সওয়ালের জবাবগুলো কোরআনুল কারীম ফেরেশতাদের কাছে দিয়ে দিবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, মৃত ব্যক্তির কবরের মধ্যে জাহান্নাম থেকে ফেরেশতা ঢোকানোর চেষ্টা করা হবে। জাহান্নাম যখন মাথার কাছ দিয়ে আসবে, তখন কোরআন তাকে কবরের ভিতরে ঢুকতে দেবে না, বের করে দিবে। যখন জাহান্নামের ফেরেশতা মাথার পাশ দিয়ে ঢুকতে পারলো না, তখন তার ডান পাশ দিয়ে ঢোকার চেষ্টা করবে, নামাজ তাকে বাধা দেবে, ঢুকতে দেবে না। বাম পাশ দিয়ে আসবে, রোজা তাকে বাধা দেবে, পায়ের পাশ দিয়ে আসবে, যাকাত তাকে বাধা দেবে। কবরের ভিতরে এইভাবে করে বারবার জাহান্নামের ফেরেশতা ঢোকার জন্য চেষ্টা করবে, কিন্তু বারবার চেষ্টা করার পরে যখন ঢুকতে পারবে না, তখন জাহান্নামের ফেরেশতা আবার জাহান্নামে ফিরে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, হে আমার ফেরেশতারা, তার কবরের ভিতরে জান্নাত থেকে একটা বিছানা নিয়ে বিছায়া দাও, এবং তার কবর থেকে একটা দরওয়াজা করে একটা টানেল তৈরি করে এই টানেলটাকে আমি আল্লাহ পাকের জান্নাত, সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে দাও।
জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে জান্নাতের দরওয়াজা যখন খোলা হবে, তখন এই সুড়ঙ্গ দিয়া জান্নাতের সুন্দর মিষ্টি হাওয়াগুলো ওই ব্যক্তির কবরের ভিতরে ঢুকবে। আর এই ব্যক্তি সুন্দর হাওয়া পেয়ে কিয়ামত পর্যন্ত শান্তির ঘুমে ঘুমিয়ে যাবে। এই জন্য কোরআন পড়তে হবে কি হবে না? সবাই পড়বেন কি পড়বেন না? রমজান মাস আসতেছে, অনেকে মনে করে আমাদের তো আর একটা অবস্থা হলো এই রমজান মাস আসতেছে, বাবা মরছে, দাদা মরছে, চাচা মরছে, জানা মরছে, এখন সবাই মিলে হুজুর হায়ার করে অমুক মাদ্রাসায় হুজুর 10টা ছাত্র পাইয়া দেন, ওরা হয়েছে। আমরা 1 মাসে কোরআন খতম দিতে না, তারা 1 ঘন্টায় 5 জনে কোরআন শরীফ খতম শেষ। হুজুর দোয়া করে দেন, দোয়া করে ওরা কিছু হাদিয়া দিয়ে ওই বাড়িতে এসে নিশ্চিন্তা বসে আছে, বাপ মার জন্য 1 খতম কোরআন পাঠাইছি। কি কোন হবে সব ঠিক না? 1 খতম কোরআন পাঠাইছি। আরে মিয়া, আমি খতম দিল, একা বৈশা খতম দিল কোরআনুল কারীম, যদি সারাদিনে 3 ঘন্টা পড়ি, 4 ঘন্টা পড়ি, তাতেও আমার 1 সপ্তাহ সময় লাগবে। আর আপনার বাড়িতে আপনি হুজুর হায়ার করে আইনা কোরআন শরীফ খতম করাচ্ছেন, 1 ঘন্টায় 5 জনে খতম দিয়ে দিল। আপনার মাথা নাই? আপনার মাথা নাই? আপনার বাবার জন্য আপনার যত দরদ, তার চাইতে বেশি দরদ আমার। তাহলে আপনার বাবার জন্য আপনি যে দরদ নিয়ে কোরআন খতম করবেন, আমি আপনার বাড়িতে গিয়ে আপনার যেতে বেশি দরদ নিয়ে কোরআন খতম করবো? আমি তো চিন্তা করবো ইফতারি যদি ভালো হয় খতমটা ভালো হবে, হাদিয়াটা যদি ভালো হয় খতমটা আরেকটু ভালো হবে। স্তর অনুযায়ী উনি আমাকে যেমন সম্মান দিবে, আমি ওনাকে তেমনটাই দিব। এই তো আমার চিন্তা। আপনি তো চিন্তা করে বসে আছেন, বাবার কবরে 1 খতম কোরআন সব পাঠাই দিচ্ছেন, কিছুই পাঠাইতে পারেন না। আপনার বাবার কবরে সওয়াব পাঠাতে হলে আপনি সারা মাসে প্রতিদিন 1 পারা করে পড়েন, 30 দিনে 1 খতম দেন, বাবার কবরে 1 খতম সওয়াব যাবে। আরেকজনকে দিয়া দিবেন, 5 পারা কোরআনের সওয়াব যাবে না। আমার কথা কি বুঝেন? রমজান মাস আসতেছে, হায়ার করা বাদ দেন। প্রয়োজনে 1 খতম দিতে পারেন নাই, সারা মাসে 10 দিনে 1 পারা পড়বেন, 30 দিনে 3 পারা পরে 3 পারার সওয়াব আপনার দাদা নানার কবরের মধ্যে পৌঁছাবেন। এই 30 পারা 3 পারা কোরআনের সওয়াব তাদের আমলনামায় পৌঁছাবে। হায়ার করে হুজুর এনে বাড়িতে খতম দিবেন, 4 পয়সার লাভ নাই। 5 পৃষ্ঠা পড়েন, সওয়াব পাঠায় দেন, প্রতি অক্ষরের বিনিময়ে 70টা নেকি আল্লাহ পাক দান করবে। কিন্তু হায়ার করে কোনো লাভ নাই। রমজান মাস আসলে অনেকেই মসজিদ থেকে কোরআন নিতে আসে, অনেকে আবার মসজিদে কোরআনও দিতে আসে। মনে করে রমজান মাসে একটা কোরআন মসজিদে দিতে পারলে 70টা কোরআন দেওয়ার সওয়াব হবে। আপনারা কেটা কইছে? একটা কোরআন সে মসজিদে দিলে 70টা কোরআন শরীফ দেওয়া সওয়াব হয়? আপনার বাড়িতে আপনার কোরআন, আচ্ছা বাড়ি থেকে একটা মানুষ মসজিদে কোরআন কেন দিয়ে যায় বলেন তো দেখি? হ্যাঁ, বাসায় রাখার জায়গা নাই। আচ্ছা, বাসায় রাখার জায়গা নাই, তার আরেকটা মানে কি? পড়ার লোক নাই। মানুষ ওই জিনিসটাই ঘর থেকে বের করতে চায় যে জিনিসের প্রয়োজনীয়তা ঘরের মধ্যে নাই। আপনি যখন বাড়ি থেকে একটা কোরআন শরীফ মসজিদে দিয়ে যাচ্ছেন, এর মানে হলো সওয়াব তো পরে আপনার ঘরে পইরা আছে, পড়ার লোক নাই, এই জন্য আপনি মসজিদে দিয়ে যাচ্ছেন। আর মসজিদে দিচ্ছেন সওয়াবের নিয়তে। আপনি বলেন এই মসজিদের মধ্যে তো আপনি নামাজ পড়তে আসেন, যেই ব্যক্তি আপনি বাড়িতে পড়েন না সেই ব্যক্তি মসজিদে কোরআন পড়েন, তাহলে আপনার কোরআন বাড়ির থেকে আইনা মসজিদে দিয়ে গেলেন, পড়বে কি? আপনি তো এসে মসজিদে নামাজ পড়েন, মুসল্লি তো আপনি। ওই ফেরেশতা এসে কোরআন শরীফ পড়ে দিয়ে যাইব? তাহলে আপনি মসজিদ বাড়িতে পড়লেন না, ওই কোরআন শরীফ মসজিদে দিয়ে গেলেন, সবের আশায় মসজিদে কেউ পড়বে। মসজিদে আইসা দেখেন আপনি একাই, আর কেউ নাই। এখন এই কোরআন শরীফ পড়বে কে? আপনি যে সবের আশায় দিলেন, লাভ হইল? আপনি শুধু জায়গা পরিবর্তন করলেন। একটা হলো আপনার ঘর থেকে না মসজিদে রেখে গেলেন, বাড়িতেও পড়া হইল না, মসজিদেও পড়া হইল না। এই যে এখানে এতগুলো কোরআন শরীফ রয়েছে, এখন অনেকে মসজিদে কোরআন শরীফ দেয়। আপনাদের হাতে পায়ে ধরি, কোরআন শরীফ মসজিদে দিয়েন না।
মসজিদে কোরআন শরীফ দিয়েন না, প্রয়োজনে মসজিদে কোরআন না দিয়া কোরআনের যেই টাকা, এই টাকাটা মসজিদের উন্নয়নের কাছে দিয়ে দেন। আপনি যদি মনে করেন কোনো এতিমখানায় এতিমকে কোরআন দিবেন, কোরআন দেওয়ার দরকার নাই, তাকে একটা পোশাক বানায় দেন, তাকে কিছু কিতাব কিনা দেন। কারণ বর্তমান দুনিয়ার মধ্যে সকলের কাছে কোরআন আছে। মাদ্রাসার মধ্যে যারা পড়ে তাদের কাছে কোরআনের কোনো অভাব নাই। আপনি একজন এতিমকে কোরআন দিতে চান, আপনার আগে আরো 10 জন তাকে 10টা কোরআন শরীফ দিয়ে মসজিদের মাদ্রাসায় দিয়ে গেছে। এই জন্য এই অভ্যাসগুলো পরিবর্তন করেন। প্রতিদিন কোরআন পড়েন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। আপনার রিজিকের অভাব, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল গিনা। নাম কি? সূরাতুল গিনা। আপনারা বলবেন এই ধরনের কোরআনের সূরা আমি কোনোদিন শুনি নাই। শুনছেন? সূরাতুল গিনা, গিনা এর আরেকটা নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়াকে সূরাতুল গিনা বলা হয়। কেউ যদি ধনী হতে চায় সে যেন সূরা ওয়াকিয়া বেশি বেশি পড়ে, যে বেশি বেশি পড়বে আল্লাহ তাকে ধনী বানায় দিবে। আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পর আপনার ঘরে বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। আপনার জীবদ্দশায়, আপনার সন্তানের জীবদ্দশায় এই ঘরে যারা বসবাস করবে তাদের রিজিকের অভাব হবে না। আপনি সেই কোরআন মসজিদে দিয়ে যাচ্ছেন, লাভটা কি? আপনার ঘর থেকে মূল্যবান সম্পদ আপনি আপনার মসজিদে দিয়ে যাচ্ছেন। আপনি ঘরের মধ্যে কোরআন পড়েন, এই কোরআন পড়লে আপনি যখন কোরআন পড়বেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। অনেকে আছে না, সন্তানকে হাফেজে কোরআন বানায়। হাফেজে কোরআন বানানোর পরে এই কোরআনের কারণে আপনার মর্যাদা কত বেশি আপনি জানেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে হাফেজদের পিতামাতাকে, যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তখন হাফেজে কোরআনের পিতামাতাকে আল্লাহ পাক জান্নাত থেকে দামি পোশাক আইনা তাদেরকে পোশাক পরাবে। এই পোশাকের দাম কত বেশি? হাদিসের মধ্যে এসেছে, এক টুকরা কাপড় সারা পৃথিবী বিক্রি করে দিল, এক টুকরা কাপড়ের দাম পৃথিবী বিক্রি করে হবে না। এত দামি পোশাক হাফেজে কোরআনের পিতামাতাকে পরানো হবে। এটা কোরআনের কারণে। পিতামাতা কোরআন পড়তে পারে নাই, সন্তান হাফেজ হয়েছে, পড়েছে, সন্তানের বদলেতে পিতামাতাকে এত দামি পুরস্কার দেওয়া হবে। আর আপনি যখন স্বয়ং কোরআন তেলাওয়াতকারী হবেন আপনার মর্যাদা কোন পর্যায়ে যাবে। কিন্তু এই কোরআনকে শুধুমাত্র তেলাওয়াত রূপে গ্রহণ করা যাবে না, এই কোরআনকে বিধান রূপে গ্রহণ করতে হবে। এই কোরআনকে বাস্তবায়িত করতে হবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। আল্লাহ নবী বলেছেন, মান করাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, 1 নাম্বার কোরআন পড়তে হবে। মান করাআল কোরআন ফাস্তাজহারাহু, তারপরে সে গবেষণা করে এখান থেকে এটাকে নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে চিন্তা ফিকির করবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে। ফাহাল্লা হালালাহু, তারপরে গবেষণা করার পরে এই কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল হিসাবে গ্রহণ করবে। ওয়া হাররামা হারামাহু, আর কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম হিসেবে বর্জন করবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য এই কোরআন বেশি বেশি পড়তে হবে। আজকে হলো ভাষা দিবস, ঠিক না? কি দিবস? 21শে ফেব্রুয়ারি না আজকে? আজকে ভাষা দিবস। ভাষা, আল্লাহ নবী বলেছেন সবচাইতে দামি ভাষা হলো আরবি ভাষা। সবচাইতে দামি ভাষা কোন ভাষা? আরবি ভাষা। আরবি ভাষা দামি হওয়ার কারণ হলো আরবিটা কোরআনের ভাষা, আরবিটা রসুলের ভাষা, আরবিটা জান্নাতের ভাষা। আবার এই ভাষা দুনিয়ার মানুষ শিখাইতে পারে নাই। মানুষ যদি জন্মের পরে ভাষা শেখার জন্য স্কুল কলেজে যেতে হতো, তাহলে আমার দেশের গরিব মানুষরা কথাই বলতে পারতো না। ভাষাটা আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ বাহুল বায়ান, আমি আল্লাহ পাক ভাষা শিক্ষা দিয়েছি, বয়ান শিক্ষা দিয়েছি, বর্ণনার ভঙ্গিমা আমি আল্লাহ পাক শিক্ষা দিয়েছি। তাহলে ভাষাটা আল্লাহ তাআলা দান। আল্লাহ পাক এই ভাষা আমাদের একটি শিক্ষা দিয়েছেন। বাংলাদেশের মাতৃভাষা, এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের কাছে অনেক দামি। এই মাতৃভাষাটা আমরা তৈরি করি নাই, মাতৃভাষা দিছে কে? আল্লাহ পাক দিছে। ছোট্ট একটা বাচ্চা জন্মের পরে
দেখবেন অল্প কিছু যেতে না যেতে আপনার ভাষা, আপনার কথা সব সে বুঝতেছে। আপনি তাকে বুঝাইছেন, কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছেন, পড়ান নাই, কিন্তু বাচ্চারা শিখলো কীভাবে? আল্লাহ তারা তার মগজে, তার অন্তরের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। তারা ভাষা আল্লাহ পাক শিখিয়েছেন। এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক যতটুকু কথা বলেছি তার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন।